প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সময়ের হিসাবরক্ষণ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ডে 2018 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে নিই। নিম্নলিখিত তথ্যাদি সালদা ট্রেডার্সের হিসাব বই হতে সংগৃহীত হয়েছে। এরপর দেখেন হিসাবের নাম আর এক পাশে টাকা। দেখেন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2017 8,000 টাকা, তার মানে এটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপর দেখেন অবলোপনকৃত অনাদায়ী পাওনা 5,000 টাকা, তার মানে এটা লিখিত অনাদায়ী পাওনা আমাদের 5,000 টাকা, মানে হিসাবভুক্ত অনাদায়ী পাওনা। এরপর দেখেন প্রাপ্য হিসাব 31/12/2017 আছে 75,000 টাকা, তার মানে প্রাপ্য হিসাব বা দেনাদারের উদ্বৃত্ত আমাদের এখানে 75,000 টাকা। এবার দেখেন অলিখিত অনাদায়ী পাওনা 4,000 টাকা, তার মানে নতুন অনাদায়ী পাওনা 4,000 টাকা। এবার দেখেন বলেছে প্রাপ্য হিসাবের 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, তার মানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো প্রাপ্য হিসাবের উপর 10%। এবার কতে দেখেন বলা হয়েছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো, তার মানে প্রাপ্য হিসাবের উপর যে 10% সেইটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো মনে রাখবেন প্রাপ্য হিসাবের নিট টাকা যে টাকা সেই টাকার উপরে আমরা এই অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করি। তো এখানে দেখেন আমাদের প্রাপ্য হিসাব আছে কত 75,000 টাকা, তার নিচে দেখেন আছে অলিখিত অনাদায়ী পাওনা 4,000 টাকা, তার মানে নতুন অনাদায়ী পাওনা 4,000 টাকা। তো সর্বদাই এই নতুন অনাদায়ী পাওনা অর্থাৎ অলিখিত অনাদায়ী পাওনা যেটা সেটা বাদ দিলে আমরা নিট দেনাদার পাবো। তো এখানে দেখেন আমাদের দেনাদার আছে কত 75,000 টাকা, তাহলে আমরা এখানে লিখে নিলাম প্রথমে 75,000 টাকা, তার সাথে আমাদের নতুন অনাদায়ী পাওনা 4,000 টাকা আমরা বাদ যাবে, 4,000 টাকা আমরা বাদ দেবো। দিয়ে দেখেন এর উপরে আমরা কত পার্সেন্ট কাটবো 10%। তো এর উপরে আমরা 10% কাটবো। তো 75,000 টাকার উপরে যদি আমরা 4,000 টাকা বাদ দিই তাহলে আমাদের 71,000 টাকা হয়। তাহলে আমরা এখানে এই 71,000 টাকার উপরে আমরা 10% কাটবো। তো 71,000 টাকার উপর যদি 10% করি তাহলে 7,100 টাকা হয়, তার মানে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ হলো 7,100 টাকা। এবার খতে দেখেন বলা হয়েছে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই, তার মানে জাবেদার যে একটা ব্যাখ্যা থাকে সেটা আমাদের এখানে দেওয়া লাগবে না। তো জাবেদা করতে হলে আমাদের ছক আঁকতে হবে। দেখেন আমি আগেই এঁকে নিয়েছি সালদা ট্রেডার্সের জাবেদা, এরপর তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন জাবেদা কোনগুলোর হবে মনে রাখবেন, এই হিসাবের মানে এই অঙ্কের যেগুলো নতুন লেনদেন সেইগুলোরই জাবেদা হবে। তো তারপরেও দেখেন যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1/1/2017 যেটা, এটা হলো প্রারম্ভিক উদ্বৃত্ত অনাদায়ী পাওনা সঞ্চিতির, এটা পুরাতন উদ্বৃত্ত, এটার জাবেদা হয় না। এবার দেখেন অবলোপনকৃত অনাদায়ী পাওনা 5,000 টাকা, এটা জাবেদা হবে। মনে রাখবেন অনাদায়ী পাওনা লিখিত অলিখিত দুইটারই জাবেদা হয়, তবে দুইটা আলাদা করেও জাবেদা করতে পারেন, একসাথেও করতে পারেন। তো আমরা এখানে একসাথেই জাবেদা করব, তাহলে আমাদের সময় বাঁচবে। তো এখানে দেখেন অবলোপনকৃত অনাদায়ী পাওনা 5,000 আর নতুন অনাদায়ী পাওনা 4,000, 5,000 কত 9,000, এই 9,000 টাকা অনাদায়ী পাওনার জাবেদা করব আমরা এখন। তবে অনাদায়ী পাওনার জাবেদা করার আগে আমাদের মনে রাখতে হবে যে অঙ্কের মধ্যে যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তাহলে আমাদের জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখি দেখেন 2000, আমাদের তারিখটা আগে লিখতে হবে 2017 ডিসেম্বর 31, আমরা ডিসেম্বরের শেষ তারিখে আমরা জাবেদা করছি, তার মানে আমাদের জাবেদায় আসবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হবে ওই একত্রে, মানে যেহেতু আমরা দুইটা জাবেদা একসাথে করছি, তার মানে লিখিত অনাদায়ী পাওনা যে আমাদের ছিল 5,000 আর অলিখিত নতুন যেটা 4,000, দুইটা মিলে আমাদের এখানে 9,000 টাকার আমরা জাবেদা করছি। তাই ডেবিটে টাকার ঘরে 9,000 টাকা, ক্রেডিট টাকার ঘরে 9,000 টাকা। যেহেতু আমরা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেছে, তাই আমরা এখানে ব্যাখ্যা দেব না। আর আরেকটা কথা মনে রাখবেন, যদি এই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি না থাকতো তাহলে আমাদের অনাদায়ী পাওনার জন্য জাবেদা হয়তো প্রথমে দেখেন অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট এইটা। আর যেহেতু পুরাতন সঞ্চিতি আছে তাই আমাদের জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এইবার আমরা পরে দেখেন নতুন অনাদায়ী পাওনা মানে অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা করব। তবে মনে রাখবেন অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষেত্রেও ওই একই কথা, যদি অঙ্কের মধ্যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তাহলে একরকম
টাকা হবে। আর যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি না থাকে তাহলে আমরা পার্সেন্টেজ কেটে যে টাকা পেয়েছি এই 7,100 টাকারই আমাদের জাবেদা করতে হতো। সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হয়তো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর যেহেতু আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে তাহলে আমাদের যোগ বিয়োগ করে তারপরে জাবেদা করতে হবে। সেটা এইভাবে দেখেন, এখানে আমাদের অনাদায়ী পাওনা কত আছে 5,000 যোগ নতুন অনাদায়ী পাওনা কত আছে 4,000, তাহলে 5 আর 4 কত 9,000। সাথে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা যেটা কেটেছি এটা যোগ হবে, তার মানে 9,000 আর 7,100 তার মানে 16,100। এর থেকে আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 8,000 বাদ যাবে, তার মানে 16,100 থেকে 8,000 বাদ দিলে আমাদের 8,100 টাকা হয়। যেহেতু আমাদের পুরাতনটা কম তাই আমাদের এই ক্ষেত্রে জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর যদি পুরাতনটা যদি ভাগ বেশি হতো তাহলে জাবেদা ভিন্ন হতো। তার মানে আমাদের এখানে জাবেদা হবে অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট টাকা হবে কত 8,100। আমরা ডেবিটের ঘরে 8,100 লিখব আর ক্রেডিট টাকার ঘরেও 8,100 টাকা লিখব। যেহেতু ব্যাখ্যার প্রয়োজন নেই তাই আমরা ব্যাখ্যা দিলাম না। এবার দেখেন, মনে রাখবেন যে এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতির যে জাবেদা করলাম এর দুইটা জাবেদা হয়। একটা আমরা অলরেডি করেছি, আর একটা জাবেদা হলো যে এই অনাদায়ী পাওনা যে এখানে ডেবিট করেছি এই অনাদায়ী পাওনা বন্ধ করে দেওয়া, তার মানে মুছে ফেলা, তার মানে আয় বিবরণীতে ট্রান্সফার করা। আবার এটাকে বলা হয় সমাপনী দাখিলা। তো সেইটার জন্য আমরা মানে ক্লোজিং এন্ট্রি, তো সেটার জন্য আমরা জাবেদা করব আয় বিবরণী ডেবিট আর অনাদায়ী পাওনা ক্রেডিট। যেহেতু অনাদায়ী পাওনা এখানে ডেবিট আছে আর যদি আমরা মুছে ফেলি তাহলে ক্রেডিট হবে, সেই জন্য অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। আর যেহেতু আয় বিবরণীতে আমরা ট্রান্সফার করছি আয় বিবরণী ডেবিট দিকে যাবে, তাই আমরা এখানে আয় বিবরণী হিসাব বা আয় সারাংশ ডেবিট করব। তাহলে এখানে লিখলাম আয় বিবরণী হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট টাকা হবে ওই 8,100, তার মানে এই জাবেদাও যে টাকা এই জাবেদাও সেই একই টাকা, তাহলে 8,100। এইটা ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। তো খ প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এবার আমরা গতে অ্যান্সার করব। গতে বলা হয়েছে দেখেন অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো। তার মানে আমাদের খতিয়ান তৈরি করতে বলেছে, অনাদায়ী পাওনার একটা খতিয়ান আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের খতিয়ান। তো অনাদায়ী পাওনার খতিয়ান দেখেন আমি আগেই ঘর কেটেছি, সেখানে থাকবে দেখেন সালদা ট্রেডার্সের অনাদায়ী পাওনা হিসাব আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স দুইটা একইভাবে আমাদের ঘর হবে। আমরা ঘরটা আগেই কেটে নিলাম। তো আমরা যেহেতু অনাদায়ী পাওনা হিসাব করছি তাহলে আমাদের এখানে 2017 আমাদের ডিসেম্বর 31, যেহেতু আমরা শেষ তারিখেই আমরা এই খতিয়ানটা করছি। তো তার আগে দেখেন, যদি আমরা অনাদায়ী পাওনা যে পুরাতন উদ্বৃত্ত তার জাবেদা যদি না দিতাম তাহলে এখানে ব্যালেন্স বিডি বলে উদ্বৃত্ত নিয়ে আসতাম। যেহেতু অনাদায়ী পাওনা লিখিত যেটা তার জাবেদা দেওয়া হয়েছে, তার মানে এই জাবেদার মধ্যে আছে, তাই আমরা ব্যালেন্স বিডি বলে ওর উদ্বৃত্ত নিয়ে আসবো না, শুধু জাবেদা থেকেই পোস্টিং দেব। তো এখানে দেখেন আমরা খতিয়ানের নিয়ম জানি যে যে হিসাব করছি সেই হিসাব যে যে জাবেদায় আছে সেই জাবেদা থেকে তার বিপরীত হিসাব লিখব আর টাকা লিখব যে হিসাব করছি সেই হিসাব যেদিকে সেই দিকে। যেমন ধরেন আমরা করছি অনাদায়ী পাওনা হিসাব, তাহলে অনাদায়ী পাওনা কোন কোন জাবেদায় আছে, প্রথম জাবেদায় নেই তাই আসবে না, দ্বিতীয় জাবেদায় দেখেন অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আছে। তাহলে যেহেতু অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আছে তাহলে ডেবিট দিকে টাকা লিখব, কিন্তু এখানে লিখব কোনটা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তাহলে আমরা এখানে লিখি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব টাকা হবে কত 8,100। আমরা 8,100 লিখলাম, সঙ্গে সঙ্গে এটা আমাদের ডেবিট ব্যালেন্সে চলে যাবে কারণ এটা ডেবিট দিকে এসে ব্যালেন্স, তাহলে নিশ্চয় ডেবিট 8,100। এবার দেখেন অনাদায়ী পাওনা হিসাব আর কোন জাবেদায় আছে, এই জাবেদায় আছে, তবে এই জাবেদায় কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে, তাহলে টাকা বসবে ক্রেডিট দিকে, তবে লিখবো আমরা আয় বিবরণী বলে, মানে বিপরীত হিসাব। তাহলে আমরা ওই একই তারিখে ডিসেম্বর 31 আমরা এখানে লিখলাম আয় বিবরণী হিসাব।
তো আয় বিবরণী হিসাব আমাদের যেহেতু ক্রেডিট দিকে বসবে, তাহলে ওই একই টাকা ৮,১০০। দেখেন ছিল ডেবিট, নতুন করে ক্রেডিট হলো, তাহলে আমার আর কোনো ব্যালেন্সই থাকছে না, তাই আমরা একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখেন অনাদায়পানা সঞ্চিতি হিসাব। তো অনাদায়পানা সঞ্চিতি হিসাবের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অনাদায়পানা সঞ্চিতির একটা ব্যালেন্স ছিল আমাদের শুরুতে, যেটা পুরাতন অনাদায়পানা সঞ্চিতি, তাহলে ওইটাকে আমাদের আগে লিখতে হবে। তাহলে আমরা এখানে ওইটা 2017 জানুয়ারির 1 তারিখে লিখতে হবে, যেহেতু এটা প্রারম্ভিক, তার মানে ব্যালেন্স বিডি জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স বিডি বলে আমরা ক্রেডিট ব্যালেন্সে, যেহেতু এটা ক্রেডিট ব্যালেন্স, আমরা ক্রেডিট দিকে লিখব কত 8,000 টাকা। আমরা এইটা আগে লিখে নিলাম, 8,000 টাকা আমাদের ক্রেডিট ব্যালেন্স ছিল। এইবার আমরা এই জাবেদা থেকে এখানে নিয়ে আসবো। তবে জাবেদা যেহেতু 31 ডিসেম্বর, তাহলে আমরা এখানে ডিসেম্বর 31 লিখে নেব সবগুলোর ক্ষেত্রেই। তো দেখেন কোন কোন জাবেদায় এই অনাদায়পানা সঞ্চিতি আছে। প্রথম জাবেদায় দেখেন অনাদায়পানা সঞ্চিতি হিসাব আছে, তাহলে প্রথম জাবেদা থেকে আমাদের এই খতিয়ানে পোস্টিং হবে। কিভাবে? অনাদায়পানা সঞ্চিতি কোন দিকে? ডেবিট দিকে, তাহলে ডেবিট দিকে টাকা লিখবো, আর লিখবো এখানে বিপরীত হিসাব, তার মানে বিপরীতটা কি আছে? প্রাপ্য হিসাব। মনে রাখবেন যে হিসাব করছি তার বিপরীত হিসাব লিখবো, আর যে হিসাব করছি সেই হিসাব যেদিকে সেদিকে টাকা লিখবো। তাহলে আমরা এখানে প্রাপ্য হিসাব বলে লিখলাম। প্রথমে দেখেন প্রাপ্য হিসাব, আর টাকা লিখবো এটা কোন দিকে? যেহেতু অনাদায়পানা সঞ্চিতি ডেবিট, তাহলে আমাদের টাকা লিখতে হবে ডেবিট দিকে। কত টাকা? 9,000 টাকা। আমরা সঙ্গে সঙ্গে এখানে 9,000 টাকা ডেবিটের ঘরে লিখলাম। এখন দেখেন আমাদের ছিল ক্রেডিট, এখন হয়েছে ডেবিট। তো দুই রকম ঘর, ডেবিট ক্রেডিট বিপরীত, তাহলে কি হবে? বিয়োগ হবে। তবে মনে রাখবেন যেদিকে বেশি সেই দিকের ঘরে বসবে। যেহেতু ডেবিটে 9,000, ক্রেডিটে 8,000, তাহলে পার্থক্য বেশি কোন দিকে? ডেবিট দিকে। তাহলে আমরা ডেবিট দিকে ডেবিট ব্যালেন্সে 1,000 টাকা লিখে দিলাম এইভাবে। এবার দেখেন আর কোন জাবেদায় আছে আমাদের, আর অনাদায়পানা সঞ্চিতি দ্বিতীয় জাবেদায় আছে, তার বিপরীত এন্ট্রি কি? অনাদায়ী পাওনা হিসাব। তাহলে ওই একই তারিখে আমরা এখানে লিখব অনাদায়ী পাওনা হিসাব। তো অনাদায়ী পাওনা হিসাব বলে আমরা কত টাকা লিখব? 8,100 টাকা। কোন দিকে লিখব? অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে, তাহলে ক্রেডিট দিকে লিখব। যেহেতু তার বিপরীত হিসাবটা লিখলাম অনাদায়ী পাওনা হিসাব, কিন্তু টাকা লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি যেদিকে সেদিকে, তার মানে ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে কত? 8,100। এবার দেখেন ছিল ডেবিট, এইটা ব্যালেন্স ছিল, আর এখন হলো কি? ক্রেডিট। তাহলে ডেবিট আর ক্রেডিট এর পার্থক্য আমাদের থাকে কত? ক্রেডিট দিকে 7,100। তাহলে আমরা সেই 7,100 আমরা ক্রেডিট ব্যালেন্সে লিখলাম। এইটাই ছিল আমাদের মনে করেন অনাদায়পানা সঞ্চিতির উদ্বৃত্ত। তার মানে এইটা হলো অনাদায়পানা সঞ্চিতির ব্যালেন্স, নিট ব্যালেন্স মানে শেষ ব্যালেন্স। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।